যাদের প্রিপারেশন হয়েছে 20% বা তার আশেপাশে বা তার কম, তোমাদের এখন একদম ডিটেইলড ক্লাস দেখে বা সাইকেলের ক্লাস দেখে বাকি 80% কাভার দেওয়া খুবই টাফ, খুবই টাফ। সো তোমাদের প্রতি সাজেশন থাকবে কোনো একটা রিভিশন কোর্স, হতে পারে এফআরবি, ইউটিউবের ওয়ান শট ক্লাস, হ্যাঁ। তো একটাতে ভর্তি হইলা, ভর্তি হওয়ার পরে তোমাকে কিন্তু এফআরবি থেকে আগায় থাকতে হবে, এটা হচ্ছে কথা। কারণ 20% তুমি সিলেবাস শেষ করছো, এফআরবি থেকে আগায় থাকতে হবে। টিচার যখন পড়াইতেছে যেই চ্যাপ্টার, বুঝছো, ধরো এফআরবি তে লাস্টে তোমার কি স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এগুলো পড়ানো হবে। ফার্স্টে ত্রিকোণমিতি, সরল রেখা এগুলো পড়ানো হয়। ধরো ত্রিকোণমিতি সরল রেখা তুমি অলরেডি পড়ে ফেলছো, পারো, তাহলে ওগুলার তো আর ক্লাস করার দরকার নেই। তুমি কি এর পরবর্তী যে চ্যাপ্টার বিপরীত ত্রিকোণমিতি, অন্তরীকরণ, ওগুলো পারলে আর্কাইভ ক্লাস দেখেই কি স্টার্ট করে দাও, আর্কাইভ ক্লাস স্টার্ট করে দাও, যাতে করে এফআরবি তে ক্লাস শুরু হওয়ার আগে ভাগেই তোমার 40-50% মতো সিলেবাস কভার হয়ে যায়। যাদের প্রিপারেশন 20% বা 0% এখন, প্রিপারেশন 0%, তুমি পড়ো নাই কোনোদিন, ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ো নাই, তাও তোমার যথেষ্ট সময় আছে, 6 মাস সময়। 6 মাস সময়। সাবজেক্ট কয়টা আমাকে বলো তো? 7টা সাবজেক্ট, তাই না? পি সি এম বি, 7টা সাবজেক্ট, 6 দুগুণে 12 আর 13টা। 6 মাস যদি চিন্তা করো, 13টা সাবজেক্ট, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কয়দিন পাইতেছো? একটু ক্যালকুলেট করো তো, অ্যাটলিস্ট তো 6 মাস থাকবে। 6 × 30 ভাগ 13, মোটামুটি 13 দিন করে পাইতেছো একটা সাবজেক্টের জন্য। কতদিন করে পাইতেছো একটা সাবজেক্টের জন্য? 13 দিন, বা একটু বেশি, ধরো 15 দিন, কারণ 6 মাসের আরো পরে এক্সাম হবে, আর নির্বাচন, আরো কিছু ইস্যু টিস্যু হইতে পারে। সো 15 দিন একটা সাবজেক্ট শেষ করার জন্য, 15 দিন কিন্তু মোর দেন না এইচএসসির জন্য শেষ করা। সো এফআরবি থেকেও একটা সাবজেক্ট শেষ করার জন্য 15 দিন মোটামুটি ইনাফ, মোর দেন ইনাফ আমি বলবো না, কারণ ফুল সিলেবাস পুরোটা পড়তে হবে। সো যাদের প্রিপারেশন 20% বা এর আশেপাশে, তোমরা কিন্তু এখন রেড জোনে আসো। ফুল সিলেবাস শেষ করা কিন্তু চারটিখানি কথা না, যেহেতু তুমি ফাঁকিবাজি করছো, 2 বছর 1.5 বছর ফাঁকিবাজি করছো, ওই পুরা ফাঁকিবাজিটার উসল কি এই নেক্সট 6 মাসে বা কয়েকদিনে দিতে হবে, বুঝতে পারছো? সো কেমনে দিবা? এখন যারা ফাঁকিবাজি করছো তাদের জন্য বলতেছি, যারা পিছায় আছো তাদের জন্য বলতেছি। তুমি যেহেতু ফাঁকিবাজি করছো, তুমি জানো, অ্যাটলিস্ট তোমার এই রিয়েলাইজেশনটা তো হওয়া লাগবে যে আমি ফাঁকিবাজি করছি, সিলেবাস বহুত বড়, বাকি আছে অনেক কিছু, এখন আমার পড়াশোনা বাদে আর কিচ্ছু করা যাবে না, পড়াশোনার বাইরে যা কিছু আছে সবকিছু আপাতত কি একটু কমায় দিতে হবে, একদম একদম কমায় দিতে পারলে ভালো। তুমি পারলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব তো করা যাবে না, ফেসবুক আর ইনস্টাগ্রামেই তো বেশি নষ্ট হয়, টাইম নষ্ট হয়, ওগুলো পারলে ডিঅ্যাক্টিভেট করে দাও, একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলো। যারা পিছায় আসো আর যারা ব্যালেন্স করে আসো, ফাইন, তুমি পড়াশোনাও করতেছো, এর পাশাপাশি খেলাধুলাও করতেছো, হালকা ফেসবুকও চালাইতেছো, ইটস ওকে। বাট যারা একটু পিছায় আসো, আমি তো লাস্ট মোমেন্ট চলে আসছি,